দিন তাকায় দেখ এক শ্রেণীতে যুবক 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 যুবতী নাই নাই, কিসের বাহাদুরি করো রে ভাই? আল্লাহর হস্তে বুঝায় যায় তোমার মরণকালে কাফনটাও সবার সমান, কবরের সাইজ সমান। সবাই যখন মাটি দিবে দোয়া কি পীরের আলাদা মুরিদের আলাদা? না, দোয়াও বিসমিল্লাহি ওয়া আলা। এরপরে কি আয়াত পড়ে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পিসাবের জন্য আলাদা। সবাই যখন মাটি দিয়ে বিদায় নেয়, আপনাদের জানা থাকলে বলেন কবরে ফেরেশতা আসেনি? কয়জন? দুইজন। কয়জন আসে? কয়টা প্রশ্ন করার জন্য? এক একজনের প্রশ্ন কি কোয়ালিটি আলাদা আলাদা, না সবার প্রশ্ন সমান? মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন। রবের পরিচয় দে, ধর্মের পরিচয় দে, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। তুই পীর না মুরিদ? তুমি ধনী না গরীব? তুমি লম্বা না বাটি? ও বান্দা, তুমি চরমনাই নাকি তুমি আলিয়া না কওমিয়া? কবরে যে সূরাতে রেখে আসলো, এখানে তো কোনো পরিচয় নাই। হাত দুইটা সমান, চেহারাটাও সমান, কপালে লেখা নাই আমি চরমনাই। কপালে লিখে দেবে নাকি আমি তাবলীগওয়ালা? কবরে কিন্তু ফেরেশতায় দেখবে বান্দা পুরাটাই ফিরিয়েছে কাপড় সমান। আল্লাহর ফেরেশতা আল্লাহর অর্ডারে তিনটা প্রশ্ন করবে। তুমি চরমনাইওয়ালার জন্য প্রশ্ন আলাদা না, সুন্নিওয়ালার জন্য আলাদা না, ওয়াহাবীর জন্য আলাদা না, আলিয়ার জন্য আলাদা না। ওখানে কে আলিয়া কে কওমি কোনো ভেদাভেদ আছে নাকি? সব সমান, সব সমান, সব সমান। কে টাকাওয়ালা, কে এমপি, কে মন্ত্রী, কে ছাত্র, কে ওস্তাদ, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, কোনো পরিচয় নাই। সবার কাছে প্রশ্ন হবে, তিনটেই হবে সমান প্রশ্ন। রবের পরিচয়টা দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন জবাব দিতে পারলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হয়ে যাবে জান্নাতের টুকরা। যদি জবাব না দিতে পারো, হুফরাতুম মিন হুফরারিন নার, কবর হবে তখন জাহান্নামের টুকরা। আল্লাহর ওয়াদা হয়ে যাবে জাহান্নামের দরজাগুলো খুলিয়া দাও। কবর থেকে দুই পাশের মাটির চাপ শুরু হয়ে যাবে। চাপের কারণে পাজরের হাত চুরমার হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন এমন আওয়াজ হবে আযাবের, ও চিল্লাইবে, এত বিকট আওয়াজ হবে, মানুষ আর জিন ছাড়া সবাই কবরের আযাব দেখতে পাবে। এই জন্য মাঝে মাঝে একটু খেয়াল করে দেখবে, কোন কবরে আযাব হইলে রাস্তার পাশে কবরের কিনারায় কুত্তায় ঘেউ ঘেউ করে চিল্লায়। এমন ঘটনা আছে, গরুর গোয়াল ঘর, এর পাশে কবর, রাতের বেলা গরুর দড়ি ছিঁড়িয়া পালায় গেল, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়। মাঝে মাঝে দেখবেন কোথায় কুকুর কবরের পাশে চিৎকার করে, ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় রাতের গভীরে। ওরা তখন দেখতে পায় কবরের আযাব। এর নবীর উম্মতের দল মানুষ আর জিন দেখতে পায় না। আল্লাহ তাও কাউকে, আল্লাহ কুদরতি জিম্মায় কাউকে দেখায় দেন। ঈসা নবী একদিন রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে দেখে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী চলে গেলেন, কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে চললেন, হঠাৎ দেখে কবর থেকে মেশকের ঘ্রাণ। ঈসা নবী বললেন, ও আল্লাহ, একই কবরে কয়েকদিন আগে দেখলাম আযাব, এখন আবার কেন ঘ্রাণ পাইতেছি? আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন, ঈসা, এই বান্দা দুনিয়াতে আসার সময় একটা ছেলে সন্তান রেখে আসছিল। ওর মা বাচ্চাটারে মাদ্রাসায় যখন দিয়ে দিল, বাচ্চাটা যখন মাদ্রাসায় গেল, ওস্তাদ পড়ায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে বললাম, জিবরাইল ও ফেরেশতা দেখো, এই বাচ্চা নিজে কিছু বোঝে না, তারপর বলে আমি নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। আমি আল্লাহকে, বাচ্চাটা যখন বলে আমি রহমান, আমি রহিম, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া না জমে পারে না। তাড়াতাড়ি যাও, আমি রহমান যদি হই আর রহিম যদি হই, তাহলে এই বাচ্চার আত্মীয় কবরে আযাব দেওয়াটা অসম্ভব। এর কোন আত্মীয় যদি কবরে থাকে, তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দাও। এরে আল্লাহর গোলাম, আমি স্কুলের বিরুদ্ধে বলি নাই,
কলেজের বিরুদ্ধে বলি নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি আর্মি পুলিশ হও, আমাদের জন্য গর্ব। তুমি একদিন ম্যাজিস্ট্রেট হবা, এসপি হবা, আমাদের মুসলমানের জন্য গর্ব। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, মুসলমানের জন্য গর্ব। বেঈমানের বাচ্চা যদি মুসলমানের ধমক দেয়া বলে খানা দানা বন্ধ, সব বন্ধ, কৃষক মুসলমান বলবে তোদের খানা লাগবে না, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বেঈমান ডাক্তারগুলো যদি বলে তোদের মুসলমানের ঔষধ দিব না, আমার মুসলমান ডাক্তার দ্বারায় বলবে তোদের মতো বেঈমানের সর্বহকৃত ঔষধ লাগবে না, আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ডক্টর হও, বলতেছি বাবা ভালো করে বুঝো, কিন্তু মনে রাখতে হবে তুমি হিন্দু না, ভক্ত না, তুমি একজন রাসূলের আদর্শের উম্মত, একজন মুসলমান। এই কথাটা মাথায় রেখে তুমি স্কুলে পড়ো, ইংরেজি পড়ো, যা পড়ো, এরে আল্লাহর বান্দা পড়ো, তওবা করে নাও। কিন্তু এত অন্যায়ের দিকে কেন যাচ্ছ যে বেঈমান দেখে দেখে হাসি পায়? এরে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, পর্দার আড়ালের মা, আল্লাহর রাস্তে বলি এরে আম্মা জান, আমারও মা, মা তুমিও মা, খাজা মাইনুদ্দিনের মাও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, হাফেজ কোরআনের মাও মা, আলেমের মাও মা, ইমামের মাও একজন মা। ও আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয় কবরে যাও? আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার, এমন একটা সন্তান যদি রেখে যাইতা, ইন্তেকালের পরে কাউকে দরকার নাই, তোমার সন্তান হয়ে যাইতো জানাজার ইমাম। কবরের কিনারায় যাইয়া সন্তান চোখের পানি ছেড়ে কোরআন পড়তো আর দোয়া করতো, তোমার দুনিয়াতেই জান্নাত, কবর হয়ে যাইতো জান্নাত। পারো নাই, দোয়া করো আল্লাহর কাছে, বানাও। এর যুবক, শুধু মায়ের দোয়া তো লাগবে, তবে তোমারও চেষ্টা করা লাগবে। আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনের অপরাধ করবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। আয় আল্লাহ, আমার মতো যুবক স্কুলে পড়ে, অনেকের দেখি নামাজ ছাড়েন, আমি কেন পারবো না? আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে, সময় মতো নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক মাঠে কাজ করে, নদীতে কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, কপাল বুঝি আমার খারাপ, আমি তো নবীর উম্মত কি ভুলে গেছি? আমি তো কোনো বেঈমানের গোলাম না, আমি তো মদিনার আদর্শের পাগল, আমি তো আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ দেওয়া পানি, আল্লাহ দেওয়া মাছ, আল্লাহ দেওয়া গাছ, আল্লাহ দেওয়া বাতাস, সব আল্লাহর, সব ভোগ করি, অথচ নাফরমানি আমার আল্লাহর সাথেই করি। এটা তো হতে পারে না। আল্লাহ, এতদিন শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আজ আমি তওবার দরজায় ফিরে আসলাম, তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনদিন মা বাবারে কষ্ট দিব না, আর কোনদিন আলেম ওলামা ইমামের বিরোধিতা করবো না, আর কোনদিন নামাজ ছাড়বো না, সহিভাবে কোরআন পড়বো, মুরব্বিদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না, কারো হক নষ্ট করবো না, নামাজ ছাড়বো না। রে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। তওবার উপরে মজবুত হয়ে চলা তৌফিক তোমাকেই দিতে হবে, কারণ তুমি যদি তৌফিক না দাও, আমি দুর্বল, আমি পারবো না। যদি খাঁটি নিয়ত থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, পরস্পরের রিয়া হাসাদ দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের তওবা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এত প্রচন্ড গরম, বসারও জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলেন আপনার গোলাম। ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বি, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক, ছাত্র ভাই, কত ওলামায়ে কেরাম, কত যুবক, আয় আল্লাহ, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না।
আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল করে নেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, সবাইকে দিন ও দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ সবার দিন থেকে রিয়া, হাসাদ, হিংসা, কিবির দূর করে দেন, ইখলাস ও মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম আহলে হকদের সাথে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ হালাল ভাবে রিজিকের দরজা খুলে দেন, হারাম থেকে হেফাজত